I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your way. গলাটা ভীষণ খারাপ থাকার জন্য বেশ কিছুদিন ধরে ভেবেও ভয়েস ওভারটা করে ওঠা হয়নি। আজকে করছি কারণ ভিডিওটা আমার দেওয়ার খুব ইচ্ছে ছিল। আমরা যে কটেজটায় ছিলাম দার্জিলিংয়ে গিয়ে সেবার, সেটা অ্যালস্ট্রোমেরিয়া কটেজ। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করবেন। জায়গাটা ভীষণ সুন্দর, খুব সুন্দর সাজানো পরিপাটি এবং ভীষণ সুন্দর থাকার ব্যবস্থা, আপনারা চেক করতে পারেন। আর সব থেকে বেশি ভালো ছিল ওনাদের আতিথেয়তা। আজকে ছিল আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে আমরা গিয়েছিলাম বিভিন্ন পপুলার জায়গায়, কিন্তু সেখানে যাওয়ার আগে কিছু পেট পূজা করেছিলাম দি নারায়ণে। এখানে ভেজ খাবার অসম্ভব সুন্দর এবং খাবারগুলি গুণগত মানের দিক থেকে ভীষণ ভালো, আর সব থেকে বড় কথা ভীষণ রিজনেবলও। আমরা 4 জন 4 রকম খাবার নিয়েছিলাম। প্রত্যেকটা খাবারই ভীষণ সুন্দর, ফ্রেশ এবং খুব ভালোভাবে তৈরি করা হয়েছিল। আপনারা দেখতে পাবেন যে রুটিটাতে ঘিটাও কতটা পরিমাণ দিয়ে বানানো হয়েছে এবং কতটা সুন্দর করে সেই রুটিগুলো বানানো হয়েছে। আর এখানকার চা নিয়ে তো কোনো কথাই হবে না, সবাই জানেন আমি ভীষণ চাতাল। তো এখান থেকে চা খেয়েছিলাম, ওরা একটা খুঁড়িতে করে চাটা আমাকে দিয়েছিল। তো চাটাও ভীষণ টেস্টি, ভীষণ সুন্দর এবং আদা দেওয়া ছিল, কিন্তু দাম কিন্তু খুব একটা ছিল না, একদম ঠিকঠাক ছিল। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম দার্জিলিংয়ের রোপওয়ে চড়ার যে জায়গাটা সেখানে, কিন্তু আনফর্চুনেটলি অক্টোবরে যখন এসেছিলাম তখনও একদম প্যাকড আপ ছিল, আমরা রোপওয়ে চড়তে পারিনি। এবং আজকে যখন গেছি আমরা অলরেডি দেরি করে ফেলেছিলাম, রোপওয়ের টিকিট দেওয়া শেষ হয়ে গেছিলো। তো মন খারাপ নিয়ে যাই হোক, এখানে আগেরবারও এসে এই দিদির কাছ থেকে মোমো খেয়েছিলাম। তো আমার খুব ইচ্ছা ছিল যে স্বস্তি দিদিদেরকে এনার মোমো খাওয়ানোর। ইনি ভেজ মোমো বানান ক্যাবেজ দিয়ে এবং অনিয়ন দিয়ে, কিন্তু ভীষণ টেস্টি হয় ভেজ মোমোটা। তো সেই মোমোটা খাইয়েছিলাম বিবেকদা স্বস্তি দিদিদের। এবং এখান থেকে মোমো টোমো খেয়ে আমরা ভাবছিলাম যে কোথায় যাব। তো ডিসাইড করলাম তাহলে চলো আমাদের পরিচিত জায়গা এবং প্রীতমের ভীষণ প্রিয় জায়গা দার্জিলিংয়ের জুতে যাওয়া যাক। তো এখানে আমরা আর বেশি সময় নষ্ট করিনি, এদিক ওদিক একটু তাকিয়ে মোমোটা খেয়েই চটপট করে আমরা বেরিয়ে পড়েছিলাম জুয়ের উদ্দেশ্যে, কারণ আমরা জানতাম ওখানেও ভিড় হবে এবং টিকিট পেতেও হয়তো অসুবিধা হতে পারে। এবং যেমন ভাবার সেরকমই হয়েছে। জুতে সেদিনকে ছিল মারাত্মক ভিড়, আমরা অনেক পিছনে লাইনে দাঁড়িয়েছিলাম। যাই হোক, কাউন্টারে দাঁড়ানোর পর টিকিট পাওয়া গেছিলো, আর ওরা গেছিলো নিচ থেকে জল আর কিছু খাবার আনতে। আমাদের একটুখানি খিদেও পেয়ে গেছিলো। এটা দুপুরবেলা লাঞ্চ টাইম, আমরা অনেকক্ষণ আগে সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম। তো যাই হোক, এখান থেকে তো পুরো দার্জিলিং শহরটার যে ভিউটা আমার খুব ভালো লাগে। আর ওই যে দূরে দেখা যাচ্ছিলো পিস প্যাগোডা। তো আমরা টিকিটটা কেটে নিয়ে দার্জিলিং জুয়ের মধ্যে ঢুকে গেছিলাম, এন্ট্রি করেছিলাম। একটা ব্যাপার আমার খুব খারাপ লাগছিল, কারণ আজকে এত ভিড়, আর ভিড়ে সাধারণত সমস্ত পশুরা বাইরে আসে না, ওরা খুব ভয় পেয়ে যায়, কারণ প্রচুর চিৎকার চেঁচামেচি ওরা পছন্দ করে না। আর আমরা 4 জনই ভীষণ চুপ থাকতে পছন্দ করি, আর নিস্তব্ধতা আমরা সকলেই ভীষণ পছন্দ করি। আর ভাবছিলাম যে একটু সবাই যদি চুপ করে থাকতো তাহলে পশুগুলো ওরা নির্ভয়ে বাইরে আসতে পারতো। কারণ আমরা ভেতরে গিয়ে প্রথমেই আপনারা দেখতে পাবেন যে একটা ছোট্ট চিতাবাঘকে দেখেছিলাম যে ভীষণ ভয় পেয়ে গেছে আর ভীষণ হাঁটাহাঁটি করছে। দেখুন এই চিতাবাঘটা, ও ভীষণ ভয় পেয়ে গেছিলো, এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল, আর ও বারবার এরকম করে একবার এদিকে আসছে একবার ওদিকে যাচ্ছে। আর আমাদের যারা ওখানকার সিকিউরিটি ছিলেন তারা
প্লিজ সাইলেন্ট বলে এরকম বোর্ড নিয়েও দাঁড়িয়েছিলেন, কিন্তু তারপরেও কেউ শুনছিল না। যাই হোক, এইটি ছিল আমাদের মূল আকর্ষণ, এই যে প্যান্থার। প্রত্যেকটি পশুই ভীষণ ইউনিক আর ভীষণ ভালো, ভীষণ সুন্দর। ওই দেখুন, বোর্ড নিয়ে সাইলেন্স বলে দাঁড়িয়েছেন সবাই, কিন্তু কে কার কথা শোনে? বাঙালি তো বাঙালি, বা শুধু বাঙালি বলবো না, যে ধরনের মানুষরা ওখানে ছিলেন তার প্রত্যেকেই বলছিলেন আয় আয় আয়, যেন পশুরা সেই ভাষাটা বুঝতে পারবে। ভীষণ অকওয়ার্ড ফিল হচ্ছিল, বলছি জানি না, মানে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু সত্যি বলতে পশুদেরকে একটু ওদের মতো থাকতে দিলে হয়তো ওরা আমাদেরকে আরও বেশি আনন্দ দেবে। ওদেরকে ওদের মতো থাকতে দিন, আয় আয় এদিকে এসো বা এরকম ধরনের কথা না বলে চুপ করে যদি উপভোগ করা যায়, আমার মনে হয় তার থেকে বেশি আনন্দের আর কিছু হতে পারে না। রেড পান্ডাটা আমাদের ছিল সেদিনকার শো স্টপার। ও এত সুন্দর করে আমাদের দেখা দিয়েছে, আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। জু থেকে বেরিয়ে আমরা ভাবছিলাম যে কোথায় যাব, কারণ আমাদের অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি সেরকম কিছু করতে আমরা দার্জিলিংয়ে এবছর আসিনি, মানে এবার আসিনি। তো এখন যেটা এসেছিলাম জাস্ট একটু চিল করতেই, মানে আমরা একটু ভালো করে একটা আলস্ট্রোমেরিয়া কটেজ যেখানটায় ছিলাম ওখানে থেকে একটু এনজয় করতে। তা সব কিছুর পরে এখন প্রায় বিকেল 5টা মতো বাজে, আমরা গেছিলাম একটু খাবার খেতে। এখানে যে জায়গাটা এসেছি খাবার খেতে, সেটা সম্পর্কে আমাকে রিভিউ না দিলে আমার মনে হয় খুব খারাপ হতো, কারণ অত্যন্ত জঘন্য খাবার যদি কিছু বলতে হয় সেটা হচ্ছে এখানকার খাবার। সেটা ছিল অত্যন্ত এক্সপেন্সিভ এবং অত্যন্ত খাবার খারাপ, মানে ফুড কালারের উপরে পুরো ভর্তি, আমার হাত পুরো লাল হয়ে গেছিলো। মিনারেল ওয়াটারটার দাম 20 টাকার প্যাকেট, ওরা বোধহয় 25, মানে যেটা নর্মালি পাহাড়ে লাগায় সেরকম করেছিল। মানে খাবারের দাম অত্যন্ত এক্সপেন্সিভ, কিন্তু সেই অনুযায়ী খাবার একদম খারাপ ছিল, মানে ভীষণই খারাপ ছিল। আমাদের এত টাকা বিল হয়েছিল, আমি কাউকে সাজেস্ট করবো না এখানে আসার জন্য। বিকেলের দিকে পড়ন্ত রোদ এর সময় আমরা গেছিলাম লামহাটা। আমরা বিকেলের দিকে গেছিলাম, তাই জন্য আর ভেতরে ঢোকার রিস্ক নিইনি। আসলে একটু প্ল্যানিংয়ের অভাব হয়ে গেছিলো আমাদের এইবারের পুরো ঘোরাটায়, কিন্তু যাই হোক, লামহাটার সানসেট আমাদের মন ভালো করে দিয়েছিল। কিছু ছবি টবি তুলেছিলাম ওখানে, বেশিক্ষণ দাঁড়ানোর সুযোগ হয়নি কারণ এরপরেই ঝুপ করে নেমে এসেছিল অন্ধকার, কিন্তু সানসেটের যে সময়টুকু উপভোগ করার চান্স পেয়েছিলাম সেটুকুকে আর হাতছাড়া করিনি। দেখুন কি অপূর্ব সূর্যাস্ত। লামহাটা সত্যিই খুব সুন্দর জায়গা, একটুখানি দেখে মন ভরেনি। প্ল্যান করেছি আবার যাব ঘুরতে। সময় শেষ হয়ে আসছে, আমাদের ফিরতে হবে আলস্ট্রোমেরিয়া কটেজে। রাত হয়ে গেছিলো বলে আর শ্যুট করিনি। পরের দিন সকালবেলা দেখুন কি অবস্থা, কুয়াশায় সাদা হয়ে গেছে চারিপাশ, কোথাও বেরোনো যাবে না, কারণ গতকাল রাত্রে ভীষণ ভীষণ বৃষ্টি হয়েছে। ঘর থেকে এই বিছানায় শুয়ে শুয়ে এই দৃশ্যটাও যেন উপভোগ করতে ভীষণ ভালো লাগছিল আমার। পাহাড় মানেই এত আনন্দ আমার কাছে, এত আবেগ, এত সুন্দর লাগে। বৃষ্টির জলে বারান্দাটা পুরো ভিজে রয়েছে, চারপাশ পুরো ঘন সাদা, ঘন কালো বলি, এখানে ঘন সাদা। কুয়াশার মেঘ চারিদিক ঢেকে রেখেছে, কিচ্ছু দেখা যাচ্ছিল না। এরই মাঝে ফোনে খবর পেলাম কুয়াশা সরে গিয়ে ওই যে দূরে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আলস্ট্রোমেরিয়া কটেজ থেকে দৌড়াতে দৌড়াতে নেমে এলাম নিচে। ছুটতে ছুটতে এগিয়ে যাচ্ছিলাম দার্জিলিং স্টেশনের দিকে, যেটা দার্জিলিং টয় ট্রেনের স্টেশন। ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কি অপূর্ব। বৃষ্টি হয়ে যাওয়ার পর দার্জিলিং স্টেশন থেকে আমরা দেখতে পাচ্ছিলাম কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা। দৌড়তে দৌড়তে এগোচ্ছিলাম, কিন্তু এত তার আমরা ভালো করে দেখতে পাচ্ছিলাম না। এইবার দেখা গেছে। দার্জিলিং স্টেশন পৌঁছাতেই প্রায় সে বিলীন হয়ে যাচ্ছিল মেঘের মধ্যে, কিন্তু যতটুকুখানি দেখা যায় সেটুকুনি আনন্দ।
আশ্রমেরিয়া কটেজে রান্নাবান্নার সব ব্যবস্থাই ছিল। এয়ারবিএনবি বুক করলে আপনারাও পাবেন। বাড়ি এসে তাই প্রীতমের জন্য করে দিয়েছিলাম ওর প্রিয় এই ম্যাগিটা। ও এটা খেতে খুব ভালোবাসে। এটা একটু স্যুপ টাইপের খেতে হয়, ওপরে একটা ডিমের পোচ দিয়ে। দুপুরের জন্য স্বস্তি আর আমি বানিয়েছিলাম বেগুনি, আলু ভাজা, বেগুন ভাজা, ডিমের ভাজা আর খিচুড়ি, আলুর দম। পাহাড়ে এসে এই খাবারগুলো নিজের হাতে বানিয়ে খেতে বেশ ভালোই লাগছিল। বিকেল ঘনাতেই আমরা ভাবলাম যে আজকে তাহলে কোথায় যাওয়া যায়। আমি এতবার দার্জিলিংয়ে এসেছি, এতবার ম্যাল রোডে গেছি, যেটা আমার ভীষণ প্রিয় জায়গা, কিন্তু সেখানকারই একটা জায়গায় আমি কোনো দিন ভেতরে যাইনি। আশ্রমেরিয়া কটেজ থেকে বেরোলাম আমরা 4 জন। এই যে নিচে আসছি, নিচের রাস্তাটা অনেকটা খাড়াই। আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম যে অনেক বয়স্ক মানুষদের নিয়ে আপনারা চাইলে এখানে আসতে পারবেন না, কিন্তু জায়গাটায় ফুল এত সুন্দরভাবে সাজানো না আসলে অনেক কিছু মিস করে যাবেন। যাই হোক, ওই খাড়াই রাস্তা দিয়ে নেমে আসার পর আমরা এগোলাম ম্যাল রোডের দিকে। ম্যাল রোডে গিয়ে আমরা যেখানে পৌঁছালাম সেটা আপনাদের খুব পরিচিত, গ্লেনারিজ। ওখানে পেস্ট্রি আর কফি খাওয়ার জন্য, বিশেষ করে হট চকলেট খাওয়ার জন্য আমার মনটা আনচান করছিল। কিছুতেই মনকে মানাতে পারছিলাম না। তো যাই হোক, একটা হট চকলেট, ওরা অর্ডার করেছিল একটা কফি, নিয়ে বসলাম এই নস্টালজিক প্লেসটায়। খুব সুন্দর ভেতরটা সাজানো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ভেতরে এসে পুরো ব্যাপারটাকে দেখব, কিন্তু বহুদিন যখনই এসেছি তখনই দেখেছি ভীষণ ভিড় আর ভেতরে ঢুকতে ইচ্ছা করেনি। আমি ভীষণ একল ছেড়ে পার্সন, যে একটু নিরিবিলি পছন্দ করি। তো যাই হোক, আমরা এই পেস্ট্রিগুলো নিয়েছিলাম ওখান থেকে। আর এই যে বাইরের দৃশ্যটা, এটা এত সুন্দর, না দেখলে চোখের সামনে থেকে মোবাইলে দেখে কোনোভাবেই উপভোগ করা যায় না। ভিডিওতে কিচ্ছু বুঝতে পারবেন না, সামনে থেকে গিয়ে একবার অবশ্যই এই স্বর্গীয় দৃশ্য চোখ দিয়ে অনুভব করার জন্য অনুরোধ রইল। আর পাশাপাশি এই যে ওদের দেওয়া হট চকলেট আর কফি, এটা খাওয়ার জন্য আমি অনুরোধ করব। হট চকলেটটা আমার দারুণ লেগেছিল। জানি না বাকিদের এতটা মিষ্টি বা এতটা হট চকলেটের চকলেটি ফর্মটা ভালো লাগবে কিনা, আমার বেশ ভালো লেগেছিল। যদিও প্রীতম বলেছিল বর্নভিটার মতো খেতে, বাট আমার বর্নভিটাই ভালো লাগে। যাই হোক, কফিটা খেতে খেতে আমি গেছিলাম বাইরের দিকে, কারণ বাইরের এই দৃশ্যটাকে মিস করা কোনোভাবেই সম্ভব ছিল না আমার জন্য। গ্লেনারিসের বাইরের এই জায়গাটা ছিল ভিড় ভাট্টায় পরিপূর্ণ, কোনো একটা চেয়ারও ম্যানেজ করতে পারিনি। কিন্তু তাতে কি, বাইরের এই নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে কফিটা হাতে করে খেতে খেতে মন একদম ভরে গেছিল আমার। এই নৈসর্গিক দৃশ্যটা সবাইকে দেখতে অনুরোধ করব। কোনোদিন দার্জিলিংয়ে গেলে গ্লেনারিসের ভিতরে ঢুকে অবশ্যই একবার এই ব্যালকনিটাতে আসবেন। দেখতে পাবেন এই সকালে ছিল বৃষ্টি আর ঘন কুয়াশা, আর এখন সব বদলে গিয়ে ওই নীল নীল পাহাড়ের সঙ্গে কেমন খেলা করছে সূর্য আর ওই মেঘটা। অপূর্ব একটা জায়গা। আমাদের এবারের আনপ্ল্যান্ড দার্জিলিং ট্রিপে আমরা 4 জন অনেক কিছু উপভোগ করেছি। বাড়ি ফিরে রাতে উনো খেলা। আর একটা ব্যাপার, 2 দিন আমরা আশ্রমেরিয়া কটেজের উপরের অংশে ছিলাম, বাকি 2 দিন এই নিচের অংশটাতে। এই নিচের অংশটা এয়ারবিএনবির মতো, মানে নিজের বাড়ির মতো রান্নাবান্না করা যায়। এটাকে ছেড়ে যেতে না বড্ড মন কেমন করছিল। চটকপুর আর যাওয়া হলো না রেমালের উপদ্রবে, কারণ উত্তরবঙ্গে আবহাওয়া প্রচণ্ড খারাপ এবং চটকপুরের রাস্তা অত্যন্ত ধস নেমেছে। আমাদের চটকপুরে যাওয়া ক্যান্সেল হয়, তৎকালে আমরা টিকিট কেটে বাড়ি ফেরার পথে রওনা হয়েছি। আজকেও দেখবেন যে আকাশটা কীরকম মুখ ভার করে রয়েছে। এরকম দিনে কেমন লাগে বলুন তো? খুব মন খারাপ হয়ে গেছিলো আমাদের যে এত তাড়াতাড়ি আমরা ফিরে আসছি। আমাদের 7 দিনের প্ল্যান ছিল, কিন্তু 4 দিনেই আমাদের বাড়ি ফেরার জন্য রওনা হতে হলো। যাই হোক, ফিরতে ফিরতেও পাহাড়ের এই মায়া মাখানো সৌন্দর্য আমাকে আবারও মুগ্ধ করেছিল। ফেরার সময় দাদা আমাদের পাংখাবাড়ি রোড দিয়ে নিয়ে এসেছিল, কারণ বাকি রোডগুলো প্রচণ্ড জ্যাম ছিল, ভীষণ জ্যাম ছিল। আমরা যে সঠিক সময় পৌঁছাতে পেরেছিলাম এটাই অনেক। শিলিগুড়ি থেকে আমাদের তৎকালে টিকিট ছিল, কিন্তু যে ট্রেনে টিকিট ছিল সেটি অত্যন্ত খারাপ।
এটি একটি স্পেশাল ট্রেন ছিল যেটা বুধবার দিন শিলিগুড়ি থেকে কলকাতায় মানে হাওড়া স্টেশন অবধি আসে। ট্রেনে কোনো হকার ছিল না এবং জলের ব্যবস্থাও ছিল না। মানুষ নিজেদের 3-4টে লাগেজ অন্যদের সিটের উপরে বা অন্যদের সিটের ওপরের যে বাঙ্কার সেখানে রেখে দিয়েছিল এবং বললেও সরাচ্ছিল না। টিটিকে বলেও কোনো উপকার হয়নি। কোনো হকার না ওঠায় আমরা কোনো খাবার, কোনো জলও পাইনি। এরকম আনফর্চুনেট ট্রেন জার্নি কোনো দিন আমরা করিনি। সকলেরই ভীষণ কষ্ট হচ্ছিল এবং দিস ইজ দ্য লাস্ট ড্রপ অফ ওয়াটার। আমরা অনেকবার কল করেছিলাম রেলের যে কমপ্লেন নাম্বার বা যা কিছু রয়েছে, কিন্তু কোনো উত্তর আসেনি। আর সব থেকে বড় কথা মানে ট্রেনের মধ্যে জলের ব্যবস্থা না থাকার জন্য সবার মানে ছোট ছোট বাচ্চাদের সব থেকে বেশি অত্যন্ত কষ্ট হয়েছে। কি আর করা যাবে বলুন, আশায় রইলাম আবার দার্জিলিংয়ের দিকে পাড়ি দেবো কোনো একদিন।